সালের ৩০ এপ্রিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম লগ্নে যখন সোভিয়েত সেনারা বার্লিন ঘিরে ফেলেছে, তখন অ্যাডলফ হিটলার নিজের বাংকারে আত্মহত্যার পথ বেছে নিলেন। সায়ানাইড ক্যাপসুল গিলে ফেলার পর তিনি নিজের কপালে নিজেই গুলি করেন। ধরা পড়ার চেয়ে মৃত্যুকেই তার কাছে শ্রেয় মনে হয়েছিল। এই ঘটনার ৩৮ বছর পর ১৯৮৩ সালের এপ্রিলে জার্মান ম্যাগাজিন স্টার্ন এবং ব্রিটিশ পত্রিকা দ্য সানডে টাইমস চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করে। পত্রিকা দুটি দাবি করে হিটলারের ব্যক্তিগত ডায়েরি আবিষ্কৃত হয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস নতুন করে লিখতে বাধ্য করতে পারে। স্টার্ন পত্রিকা ২৫ এপ্রিল এক প্রতিবেদনে ডায়েরি প্রকাশের ঘোষণা দেয়। স্টার্নের সম্পাদকীয় দাবি ছিল ১৯৩২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত লেখা ৭টি খণ্ড ডায়েরির সত্যতা তারা স্বনামধন্য ইতিহাসবিদ ও হস্তাক্ষর বিশারদদের মাধ্যমে যাচাই করেছেন। সাংবাদিক গার্ড হাইডেম্যানের ভাষ্যমতে, একটি বিমান দুর্ঘটনার পর ডায়েরিগুলো খড়ের গাদায় কয়েক দশক ধরে চাপা পড়েছিল। পরে তিনি পূর্ব জার্মানির এক সংগ্রাহকের কাছে তা উদ্ধার করেন। এই ডায়েরিগুলোর জন্য স্টার্ন প্রায় ২৩ লক্ষ পাউন্ড খরচ করে এবং সেগুলো সুইজারল্যান্ডের একটি সুরক্ষিত ভল্টে সংরক্ষণ করে। প্রখ্যাত ইতিহাসবিদ হিউ ট্রেভর রোপার, যিনি লর্ড ডাকরে নামে পরিচিত, প্রাথমিকভাবে তিনি ডায়েরিগুলোর সত্যতা মেনে নেন। তাকে বিভ্রান্ত করা হয় হিটলারের আঁকা ছবি, অন্যান্য নথি ও ভুল রাসায়নিক পরীক্ষার মাধ্যমে। ব্যাপারটা তিনি এতটাই বিশ্বাস করেছিলেন যে এই ডায়েরির আলোকে ইতিহাস পুনর্মূল্যায়নের কথাও বলেছিলেন তখন। অন্যদিকে দ্য সানডে টাইমসের সম্পাদক ফ্র্যাঙ্ক গাইলস আপত্তি জানালেও মালিক রুপার্ট মারডক ওয়ার্ল্ড এক্সক্লুসিভ শিরোনামে প্রতিবেদন প্রকাশের নির্দেশ দেন। তবে প্রকাশের ঠিক আগে গাইলস যখন লর্ড ডাকরের সঙ্গে চূড়ান্ত নিশ্চয়তার জন্য যোগাযোগ করেন, তখন তিনি নিজের মত পাল্টে ফেলেন। এই সিদ্ধান্ত পত্রিকাটির জন্য বজ্রাঘাতের মতো ছিল। তবুও মারডক সিদ্ধান্তে অনড় থাকেন। স্টার্নের প্রধান সম্পাদক পিটার কোচ দৃঢ়ভাবে বলেছিলেন, ডায়েরির প্রতিটি শব্দ হিটলারের লেখা। কিন্তু সন্দেহ ক্রমেই আরও ঘনিয়ে ওঠে এবং ফরেনসিক বিশ্লেষণে বেরিয়ে আসে ভয়াবহ কিছু সত্য। সেই ডায়েরির কাগজ, কালি, আঠা সব কিছুই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের যুগের তৈরি। এমনকি ডায়েরিতে এমন অনেক তথ্য ছিল যা হিটলারের পক্ষে জানাই সম্ভব ছিল না। কেবল স্বাক্ষর নয়, ভাষা, তথ্য ও উপস্থাপনায়ও ছিল অসংখ্য ত্রুটি। ভুয়া প্রমাণিত হওয়ার পর স্টার্ন ও সানডে টাইমস আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়। হাইডেম্যান জানান তিনি ডায়েরিগুলো কনরাড কুজাউ নামের এক সংগ্রাহকের কাছ থেকে পেয়েছিলেন। পরবর্তী তদন্তে জানা যায় এই কুজাউই পুরো জালিয়াতির মূল হোতা। তিনি হিটলারকে অনুকরণ করতে একটি বই থেকে হুবহু অংশ নকল করেন, ফলে বইয়ের প্রিন্টিং ভুলগুলোও ডায়েরিতে চলে আসে। ডায়েরিকে পুরনো দেখাতে তিনি কাগজে চা ঢেলে ঘষতেন। হিটলারের স্বাক্ষরের প্রতিরূপ যেটি বিশেষজ্ঞদের দেখানো হয়েছিল, সেটিও ছিল তারই নিপুণ নকল। এই জালিয়াতির দায়ে কুজাউ ১৯৮৫ সালে ৪.৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। তদন্তে আরও জানা যায়, হাইডেম্যান ডায়েরির দাম অতিরঞ্জিত করে অতিরিক্ত অর্থ আত্মসাতের পরিকল্পনা করেছিলেন। তাকেও দোষী সাব্যস্ত করে ৪ বছর ৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়, যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। অন্যদিকে কুজাউ জানান, হাইডেম্যান পুরো পরিকল্পনায় সম্পূর্ণভাবে যুক্ত ছিলেন। এই কেলেঙ্কারির ফল ছিল ভয়াবহ। লর্ড ডাকরের সুনাম ভেঙে পড়েছিল, স্টার্নের ২ শীর্ষ সম্পাদককে ছাঁটাই করা হয়েছিল এবং সানডে টাইমসের সম্পাদক গাইলসকেও সরিয়ে দেওয়া হয়েছিল। সানডে টাইমসের মালিক রুপার্ট মারডক ২০১২ সালে নিজে স্বীকার করেন এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তগুলোর একটি। তবু প্রচার ও বিক্রির দিক থেকে সানডে টাইমস এই প্রতারণা থেকেও লাভের মুখ দেখে। যাই হোক, ইতিহাস কখনো কখনো মিথ্যার হাত ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে, আর এই ঘটনা তার বড় উদাহরণ। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।